সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। বেগম জিয়াকে সুস্থ করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা জার্মানি পাঠানোর বিকল্প নেই বলছে বিএনপি। বিদেশ থেকে চিকিৎসক আনার পরামর্শ নাকচ করেছে দলটি। আবেদনের প্রেক্ষিতে খোঁজা হচ্ছে আইনি সুযোগ বলছেন সংশ্লিষ্ট মন্ত্রী। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় আইনি পথের খোঁজে। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন এস কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, আছেন সৈয়দ ইমরান সালে প্রিন্স, সাংগঠনিক সম্পাদক বিএনপি, এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি, প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি। দর্শক, আপনারা আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এই জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। বেগম খালেদা জিয়াকে বাঁচাতে হলে পাঠাতে হবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা জার্মানি, দাবি বিএনপির। আইনের সুযোগ খুঁজতে মন্ত্রণালয়ে কেটে যাচ্ছে প্রায় 1 মাস। অস্ত্র না কিনে টেকসই উন্নয়নে ব্যয় করতে বিশ্ব নেতাদের আহ্বান প্রধানমন্ত্রীর। শান্তি সম্মেলনে সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ। ওমিক্রন নিয়ে এবার আশ্বাসের কথা শোনালেন স্বাস্থ্যমন্ত্রী। সীমান্ত বন্ধ বা লকডাউন দেওয়ার মতো কিছু হয়নি, তরুণদের সচেতন থাকার পরামর্শ। ধর্মের অপব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদে মদদ দিচ্ছে রাজারবাগের পীর ও তার সহযোগীরা। প্রাথমিক প্রমাণ পেয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট, নজরদারিতে রাখার নির্দেশ। ঘূর্ণিঝড় জাওয়াদ এখন গভীর নিম্নচাপ, রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি। জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিনে আটকা পড়েছেন 1000 পর্যটক। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছি আলোচনার শিরোনাম আইনি পথের খোঁজে। কোন আইনি পথ? বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর জন্য আইনি পথ বা আইনে কি সুযোগ রয়েছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে বলে আজকে আইনমন্ত্রী জানিয়েছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে। বিএনপি আজকে সমাবেশ করেছে, কর্মসূচি ছিল, সেখানেও বিএনপি আবারও বেগম জিয়াকে বিদেশ পাঠানোর দাবি তুলেছে। এসব সহ অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করবো। শুরুতেই প্রিন্স ভাই, আপনার সঙ্গে যুক্ত হতে চাই। আজকের অনুষ্ঠানে কর্মসূচিতে আপনাদের দলের মহাসচিব বলছেন, মানে আগের কথাটাই আর কি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা জার্মানি পাঠানোর কোনো বিকল্প নেই, এটি আপনারা মনে করছেন। আর পাশাপাশি সরকারি তরফে একটি কথা বলা হয়েছিল যে বিদেশ থেকে চিকিৎসক যদি আপনারা আনতে চান তাহলে সরকারের থেকে বা আইনে কোনো বাধা নেই। তো এই ক্ষেত্রে আবার আপনারা যেটি বলছেন যে এই চিকিৎসাটা আসলে বিদেশ থেকে চিকিৎসক এনে সম্ভব নয়, বিদেশে নিয়েই করতে হবে। তো পাশাপাশি কেউ কেউ আবার বলছেন যে বিদেশ থেকে একজন চিকিৎসক যদি আসেন, এসে যদি তিনি বেগম জিয়াকে দেখে বলেন যে আসলে সম্ভব নয়, তাহলে আপনাদের দাবিটা আরেকটু মানুষের কাছে শক্ত হবে। তো সেই জায়গাতে এই প্রস্তাবটিকে আপনারা একেবারে নাকচ করে দিচ্ছেন কেন? দেখুন, আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আমার সাথে যারা সহ আলোচক আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে যেই প্রশ্নটি আপনি করেছেন এটা বেশ কিছুদিন থেকেই বিভিন্ন টক শোতে আমরা কিন্তু এর জবাব দিচ্ছি বা কথা বলছি, সভা সমাবেশে আমরা এই দাবিটি উচ্চারিত করছি এবং এ ব্যাপারে আমরা ব্যাখ্যাও দিয়েছি। দেখুন, বেগম খালেদা জিয়াকে জার্মানি, ব্রিটেন কিংবা যুক্তরাষ্ট্রে নিয়ে চিকিৎসা করানোর ব্যাপারে সেটা কিন্তু আমাদের বক্তব্য নয়। এটা বেগম খালেদা জিয়ার জন্য যে মেডিকেল বোর্ড গঠন হয়েছে, সেই মেডিকেল বোর্ডে বাংলাদেশে যেসব চিকিৎসক আছেন এবং মেডিকেল বোর্ডের সাথে বিদেশে যেসব চিকিৎসক সংযুক্ত আছেন, তারা সকলে সম্মিলিতভাবে তারা এই সিদ্ধান্তটি দিয়েছেন এবং এই সিদ্ধান্তটি তার পরিবারকে তারা জানিয়েছেন। তার পরিবার তার প্রেক্ষিতেই সরকারের কাছে আবেদন করেছে এবং দলকেও সেটা জানিয়েছে এবং দল সেই অনুযায়ী আমরা কিন্তু সরকারের কাছে দাবি জানিয়েছি এবং সেটা আমি আগেই বলি, তো বিএনপির বক্তব্য নয়। আর আপনি বলছেন বিদেশ থেকে ডাক্তার এনে, বেগম খালেদা জিয়ার বর্তমান যে পরিস্থিতি, এটা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন অবস্থা। এ পর্যন্ত 5 টাইমস তার আপনার রক্তক্ষরণ হয়েছে, 5 বার। 3 বারের বারে কিন্তু ডাক্তাররা বলেছিলেন এবং যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে ডাক্তার সংযুক্ত আছেন তিনি বলেছিলেন 4বার রক্তক্ষরণ হলেই কিন্তু পরিস্থিতির অবনতি ঘটবে এবং সেখানে 5 বার তার রক্তক্ষরণ হয়েছে। সেখান থেকে বিদেশ থেকে ডাক্তার এনে তাকে দেখে তার কথা বলে এর যৌক্তিকতা প্রমাণ করানোর যে সময়, সেই সময়টা হয়তো আর পাওয়া যাবে না। এখানে বেগম খালেদা জিয়াকে বাঁচানো দিয়ে তো কথা আমাদের, সেখানে তো সময়টা কেটে যাচ্ছে, একটা দিনও আর সময় নাই। কিন্তু প্রতিদিন, যেমন গতকালকেও মেডিকেল বোর্ড বসেছে, তারাও সেখানে তাগাদা দিয়েছে তাকে বিদেশে পাঠানোর জন্য। সেটা আমাদের বক্তব্য নয়। আজকে সরকার কেন সেখানে এখানে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমার জানা নেই। আজকে দেখলাম আইনমন্ত্রী বলেছেন যে ওনারা আইন খুঁজছেন। 1 মাস হয়ে গেল, যদি আইনমন্ত্রী আইন খুঁজে না পান তাহলে উনি
কি মন্ত্রিত্ব করবেন বা করছেন আমার তো জানা নেই। সেই আইন তো উনিই বলে দিয়েছিলেন। আপনাদের খেয়াল আছে গত রোজার সময়ে যখন বেগম খালেদা জিয়ার অবস্থা খারাপ হয়ে যায়, তখন যখন তাকে এভার কেয়ারে নিয়ে যাওয়া হয়, তখনও কিন্তু বিদেশে নিয়ে যাওয়ার জন্য তার পরিবার আবেদন করেছিল এবং বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার সাহেব নিজে হাতে সেই আবেদনটি ওই রোজার রাতে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছিলেন। ওই দিন স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরের দিন আইনমন্ত্রী তারা নিজেরাই বলেছিলেন যে হ্যাঁ, বেগম খালেদা জিয়াকে বিদেশে যেতে দেওয়া সম্ভব। যেই শর্তে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে সেই শর্ত শিথিল করলেই বেগম খালেদা জিয়াকে যেতে যাওয়া সম্ভব। এটা আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছি, কোট অ্যান্ড আনকোট। এবং তাদের এই বক্তব্যটা তখন বাংলাদেশের সকল জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেখানে এই 1 মাস তো সেই আইন খোঁজার কোনো প্রয়োজন নাই, ওই আইনেই তো সেটা নিহিত রয়েছে। তো আজকে এই কথাগুলো বলে বা এই যে আজকে চিকিৎসক আনার যে কথাটা বলা হচ্ছে, এই সময়টা আপনি নষ্ট করবেন কেন? আজকে অনুমতি দিলে আমরা আজকে রাতেই বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা বিদেশে চিকিৎসা করাতে চাই। আপনি জানেন যে যেই টিপসের কথা বলা হয়েছে, যেই চিকিৎসার কথা বলা হয়েছে, সেখানে আপনার পৃথিবীর 3টি দেশে মাত্র কয়েকটি সেন্টারে সেই চিকিৎসা আছে। জার্মানির 2-1টি সেন্টারে, আমেরিকার 2-1টি সেন্টারে এবং ব্রিটেনের একটা সেন্টারে সেই ট্রিটমেন্টটা আছে। সব জায়গায় কিন্তু সেটা নাই এবং সেটা দক্ষ হাতে সেটা করাতে হবে। যারা এই কাজটা করে আসছে সেই ডাক্তারদের সাথেও কিন্তু এই মেডিকেল বোর্ড যোগাযোগ করেছে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করে তাদের বুকিংও 2বার দেওয়া হয়েছিল, কিন্তু সেই বুকিং ক্যান্সেল করতে হয়েছে। আজকে আপনারা বলছেন যুক্তরাজ্য জার্মানি ছাড়া কোথাও নেই, আবার আমাদের বঙ্গবন্ধু মেডিকেলের একজন চিকিৎসক বলছেন যে এই টিপস সিঙ্গাপুর ভারতীয় হয়। সেটা সেই বঙ্গবন্ধু মেডিকেল কলেজের হাসপাতালে যে চিকিৎসক বলেছেন কিনা সেটা আমার জানা নাই। এখানে ঢাকার তার যে মেডিকেল বোর্ড যেখানে গঠিত হয়েছে সেই চিকিৎসকরা বলেছেন, দেশি বিদেশি চিকিৎসকরা সেখানে আছেন তারা বলেছেন, আর উনি তো সেখানে যান নাই। সেখানে সেই বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালের সেই ব্যক্তি তিনি তো যে তার পরীক্ষা নিরীক্ষা করেন না, পরীক্ষা করে তিনি কিভাবে বলে দিলেন? ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তিনি তো গিয়ে সেই আপনার বেগম খালেদা জিয়ার ফাইল লাইন বাই লাইন পড়ে তিনি এসে পরের দিন প্রেস কনফারেন্স করে বলেছেন। জি, অনেক ধন্যবাদ কামাল ভাই। দেখুন যে প্রিন্স ভাই একটি কথা বলছেন যে বেগম জিয়াকে বিদেশ পাঠানোর জন্য যে আইনের পথ খোঁজা হচ্ছে সেটি 1 মাস কেন লাগছে? আপনার ধন্যবাদ, বিজ্ঞ আলোচকদের ধন্যবাদ। এটা তো আইনমন্ত্রী ব্যাখ্যা দেবে। প্রিন্স সাহেব যেটা বললেন যে এখন সময় নাই, আর একটা কথা বললেন যে দেখেন আমেরিকা থেকে একজন ডাক্তার যুক্ত হয়ে উনি বলেছেন 4বার রক্তক্ষরণ হলে বেগম খালেদা জিয়া বাঁচবে না, 5বার রক্তক্ষরণ হয়েছে, আল্লাহর রহমতে খালেদা জিয়া এখনও বেঁচে আছেন এবং আমরা চাই উনি বেঁচে থাকুক। তাহলে ওই ডাক্তারের কথাটাও ঠিক না। আর উনারা যেটা বলছেন যে বিদেশি ডাক্তার আনতে, না উনি বলেছিলেন 4বার ভাই আমার কথা শেষ, অবস্থা আরো শোচনীয় হবে। আমি এই কথাই বলতে চেয়েছি। আপনি বলেন আর কি। দেখেন ওনারা যতদিন ধরে এই কথাগুলো বলছে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে অনেক দিন আগেই যে আপনারা বিদেশের থেকে ডাক্তার আনেন, আমরা সহযোগিতা করব। ওনারা কিন্তু আনেন না। আমি যদি বলি যে ওনারা খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুক, এটা ওনারা চায় না। ওনারা যেটা চায় সেটা চায় যে খালেদা জিয়াকে হাসপাতালে রেখে ওনারা যে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলেন। আমি আজকে মির্জা ফখরুল সাহেবের কালকের বক্তৃতা দেখলাম, আজকের বক্তৃতা দেখলাম যে খালেদা জিয়া না থাকলে আওয়ামী লীগও থাকবে না। এখন এই কারণে তো মির্জা ফখরুল চেষ্টা করতেছে যাতে খালেদা জিয়া না থাকে আওয়ামী লীগের নিশ্চিহ্ন করার জন্য। কারণ ওনার নেতৃত্ব, ওনাদের এখন যে মূল নেতা তিনি তো 2004 সালের 21 আগস্ট গ্র্যান্ড হামলা করে শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে জিয়াউর রহমান খুনিদের পৃষ্ঠপোষকতা করে সেদিন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়নি, বরং আওয়ামী লীগ আরও শক্তিশালী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে। আমি মনে করি যে বিএনপি বেগম খালেদা জিয়ার মুক্তি বা সুচিকিৎসা এইটা নিয়ে মাথা ঘামাচ্ছেন বিভিন্নভাবে ষড়যন্ত্র করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন। এখন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে রেখে তার এই অসুস্থতার এই সুযোগ নিয়ে সাধারণ মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করতেছে, যাতে ওনারা রাস্তায় দাঁড়ায় কথা বলতে পারে। সরকার এটি বুঝতে পারলে এই সুযোগটা বিএনপিকে দিচ্ছে। আমি এই সুযোগ দিচ্ছি কারণ ওনাদের মানুষ ওইভাবে সহানুভূতি জানাবে না, কারণ ওনাদের মানুষ তো ওনাদের সম্পর্কে জানে। ওনারা যদি খালেদা জিয়ার মুক্তি চায়
বা খালেদা জিয়ার সুচিকিৎসা চায়, ধরেন সহজ কথা 49 অনুচ্ছেদে আছে যে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে আবেদন করুক, আবেদন করলেই তো রাষ্ট্রপতি বিবেচনা করতে পারে। সেটির জন্য তো দোষ স্বীকার করতে হবে। বিএনপি তো মনে করে তাদের নেত্রী দোষী নয় এবং মামলাটি এখনো পর্যন্ত শেষ হয়নি। আমি মামলা শেষ হয়নি কিনা দোষী না এটা তো হাইকোর্ট সিদ্ধান্ত দিয়েছে, এটা তার সরকার সিদ্ধান্ত দেয় না, আওয়ামী লীগ সিদ্ধান্ত তা দেয় সেই না। সিদ্ধান্ত পর্যন্ত বিএনপি কেন রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবে? আমি আপনারে বলি, দেখেন উচ্চ আদালত, এখানে তো একজন বিজ্ঞ আইনজীবী আছেন। উচ্চ আদালত আজকের প্রধান বিচারপতি মাহমুদ হোসেনের নেতৃত্বে 6 সদস্যের একটি বেঞ্চ গঠিত হয়েছে। সেখানে বিএনপির ব্যারিস্টার মওদুদ আহমেদ থেকে শুরু করে বিএনপির যত বড় বড় উকিল ছিলেন তারা মুভ করেছিলেন। সেদিন উচ্চ আদালত 3টি কারণে বলেছিলেন ওনার বেল দেননি। এটা সেই 3টি কারণ কি সবাই জানে, আমার এটা ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। তাহলে উচ্চ আদালত বেগম খালেদা জিয়ার মুক্তি দেয়নি। আজকে জননেত্রী শেখ হাসিনা তার নির্বাহী ক্ষমতা বলে তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে বেগম খালেদা জিয়া আজকে কিন্তু সাজাপ্রাপ্ত আসামির মতো না, মুক্ত থেকেই চিকিৎসা নিচ্ছেন এবং বাংলাদেশের সবচেয়ে যে কয়টা নাম করা হাসপাতাল, সুপ্রতিষ্ঠিত এবং হাসপাতাল, সেই হাসপাতালের একটিতে চিকিৎসা হচ্ছে। এই মুক্তিটাই পুরোপুরি ফলপ্রসূ হবে যখন বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দেওয়া হবে, বিএনপি এটি বলে। ওইটা ফলপ্রসূ হবে তাহলে ওই আইনের ভিতরে যাইতে হবে, আইনের ভিতরে যেতে হবে। বুঝতে পারছি। এখন ওনারা, আমি যেটা বলি, দেখেন ওনাদের যে কথাবার্তা বলতেছে, আমি তো মনে করি যে ওনাদের কিছু কিছু নেতার বক্তৃতাতে সুস্পষ্টভাবে বের হয়ে আসছে। গয়েশ্বর বাবু একদিন বললেন খালেদা জিয়ার মুক্তি সুচিকিৎসা না, এই সরকারের পতন ঘটাতে হবে। ওনারা পতনের আন্দোলন শুরু করছে, আমরা দেখি কবে পতন হয়, এর জন্য অপেক্ষা করছি। আচ্ছা, কারণ আপনি বলছেন যে বিদেশ থেকে চিকিৎসক বিএনপি আনতে চায় না, সরকার বাধা দেবে না। তাই এই ক্ষেত্রে আবার বিএনপি বলে যে তাদের নেত্রী অসুস্থ, এটি তো যেখানে তিনি চিকিৎসাধীন আছেন সেখানকার চিকিৎসকরা বলছেন, বেগম জিয়ার ব্যক্তিগত মেডিকেল বোর্ড বলছে বিদেশ থেকে চিকিৎসক এনে কেন প্রমাণ করতে হবে? এটি কি যথেষ্ট নয় দেশের চিকিৎসকদের বলাটা? ওই হাসপাতালে কোনো ডাক্তার, যে ডাক্তার বলেছে উনি আর মির্জা ফখরুল ভিতরে কোনো পার্থক্য নেই। জি, ধন্যবাদ। শামীম ভাই, আপনি শুনছিলেন, আমি একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনি ব্যারিস্টার, আইনমন্ত্রী আজকে যেটি বলেছেন গণমাধ্যমের কাছে যে বেগম জিয়ার যে আবেদনটি আছে সেটিকে তারা বিচার বিশ্লেষণ করছেন, কোন পথে বেগম জিয়াকে যেতে দেওয়া যায় সেই পথটি বের করার চেষ্টা করছেন। এখানে ধরেন আইনমন্ত্রীর আন্তরিকতার কথা যদি আমি বলি, আবার পাশাপাশি আমাদের প্রিন্স ভাই যে প্রশ্নটি তুলছেন যে কোন আইনে যেতে দেওয়া যায় সেটি বের করার জন্য 1 মাস প্রিন্স ভাইয়ের বাসায় যে এর আগে অর্থাৎ রোজার মাসে যখন দিয়েছিলেন তখন থেকেই প্রিন্স ভাই হিসাব করছেন, এত সময় কেন লাগছে? দুই পক্ষ এখানে কালক্ষেপণ করছে, সোজা কথা। জি, আইনমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ওনারা যদি বলেন যে আমরা বিদেশে যাওয়ার পারমিশন দিব, আমি প্র্যাকটিক্যালি আইনে কোনো বাধা দেখি না, কমপ্লিটলি। কিন্তু এটা বেগম জিয়া অ্যাজ এ ম্যাটার অফ রাইট ক্লেম করতে পারে না, কারণ তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। পুরোটা হচ্ছে এক্সিকিউটিভ ডিসক্রেশন, এবং ডিসক্রেশনটা দিবে এক্সিকিউটিভ। তারা যদি মনে করে এখানে দেয়া আমার জন্য সমীচীন, আমার সরকারের জন্য সমীচীন, আমার সরকারের ঝুঁকি নাই, বা আমি দয়া পরশ দেব, তাহলে দেব। এখন ওই যে সরকারকে ওই পর্যন্ত সফটওয়্যারে নিয়ে আসা, এইটার তো একটা ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচে বিএনপিকে আগাতে হবে। কি করলে সরকার এটা দিবে? আন্দোলন করলে, বিএনপি আন্দোলন আগেও করেছে, অনেক জোরালো আন্দোলন করেছে, সফল হয়নি। এই আন্দোলনও সফল নাও হতে পারে। আন্দোলনই যদি 6 মাস লাগে, 6 মাস পরে আন্দোলন সফল হয়ে বেগম জিয়ার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। আবার রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। আমরা সবসময় বলি, আমি এই দেশটা সবসময় কিন্তু বারুদের উপরেই আছে। একটা দেশ হলের কাঠি অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে যে কোনো সময়। কিন্তু আমি সরকারকে যেটি বলবো, সরকার মানবিক হলে এখানে আপাতদৃষ্টিতে সরকারের কোনো ক্ষতিকারক কিছু হতে পারে না। আমি সংসদে বলেছিলাম 10 বছরের শিশু রাসেলকে হত্যা করা হয়েছে, কিন্তু বঙ্গবন্ধু কন্যাগণে কিন্তু ক্রস ফায়ারে বঙ্গবন্ধুর হত্যাকারীদের মারেননি, বিচারিক প্রক্রিয়ায় মেরেছে, মানে ফাঁসি দিয়ে বিচার করেছিল, এবং সেটাও বিচার শুরুর প্রায় 10-12 বছর পরে গিয়ে এক্সিকিউশন হয়েছে। অল প্রসেস এক্সস্ট করে আসছেন, এটুকু টলারেন্স তার মধ্যে ছিল, ধীরস্থিতি তার মধ্যে ছিল। এবং 21শে আগস্টের পরে তীব্র অন্যায় করা হয়েছে আওয়ামী লীগের উপরে, বিচার দেওয়া হয়নি, চিকিৎসা দেওয়া হয়নি, মামলা নেওয়া হয়নি, এবং সেটার দায় খালেদা জিয়া ইনডাইরেক্টলি এড়াতে পারে না, কারণ তিনি সে সময় প্রাইম মিনিস্টার। সংসদে কথা বলতে দেওয়া হয়নি, ভ্যানিটি ব্যাগে গ্রেনেড নেওয়া গেছে, কত নির্মম। এখন সেগুলো যদি ভুলে গিয়ে আমরা একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারি, তাতে সরকারের কোনো ক্ষতি হবে না। এখন আসেন বিদেশি চিকিৎসক নিয়ে আসার ব্যাপারে। যেই মুহূর্তে সরকার বলেছে বিদেশি চিকিৎসক নিয়ে আসতে পারেন, আমি মনে করি ওই মুহূর্তেই বিএনপি নিয়ে আসা উচিত ছিল, আমার ব্যক্তিগত অভিমত। আমি কিন্তু এখানে প্রিন্স ভাইয়ের ভূমিকা,
এবং নিয়ে এসে তখন তারা বলতে পারতো যে বেগম জিয়ার জীবন বাঁচানোর জন্য বিদেশে যাওয়া প্রয়োজন, আমরা পারবো না, আমাদের এখানে ইকুইপমেন্ট নাই, আমাদের এখানে সে হসপিটাল নাই, আমরা পারবো না, তখন জিনিসটা আরেকটা যৌক্তিকতা পেত। এখন আজকে বিএনপি যে কথাটি বলছে খালেদা জিয়ার জীবন বাঁচানোর জন্য, এটা সত্য হতে পারে, কিন্তু ডাক্তাররা যে কথা বলেছে আমি যেটুকু দেখেছি যে উন্নত চিকিৎসার জন্য ওনাকে প্রয়োজন, জীবন বাঁচানোর জন্য দিস ইজ ভেরি এসেনশিয়াল, একদম এটাই করতে হবে। আমার মতে ডাক্তাররা এভাবে করে বলেনি, ডাক্তার এভাবে বলেনও না সাধারণত, তারা একটা জেনারেল অপিনিয়নই দেন, তারা পলিটিশিয়ান না। এই ক্ষেত্রে বিএনপির উচিত কোনটা খালেদা জিয়ার ভালো হবে, যদি বিদেশ থেকে চিকিৎসা করার সুযোগ সরকার দেয় এই মুহূর্তে নিতে হবে, যদি সরকার বলে বেইল চান বেইল চাইতে হবে এই মুহূর্তেই। ঠিক বিএনপির পথেই সরকার হাঁটবে, সরকার এই মুহূর্তে এত কম্পালশনে কিন্তু নাই, ড্রাইভিং হুইল তো সরকার। বাট দেন অ্যাগেন আমি বলবো গ্রেট স্টেটম্যান গ্রেট লিডার তারাই হয় যে কখন আপনি আইনের কঠোর প্রয়োগ করবেন, কখন আপনি মানবিক প্রয়োগ করবেন। আপনি ভুল সময়ে মানবিক করলে বঙ্গবন্ধু বলছেন আমার বাঙালি আমাকে মারবে, কি তোরা আমাকে মারবি নাকি, বঙ্গবন্ধু চাইলে তো দরজার ভিতরে থাকতে পারতেন, বেরিয়ে যেতে পারতেন, কিন্তু উনি ভেবেছেন যে ওনাকে কোনো বাঙালি গুলি করতে পারে না। তো ওই যে মানবিকতা, আমি বলবো এটা বঙ্গবন্ধুর আবেগী ছিলেন। আবার নিষ্ঠুরতা যদি দেখেন, মোগলরা বান্দা বাহাদুরকে হত্যা করেছে, 700 শিখকে হত্যা করেছে, বান্দা বাহাদুরের 4 বছরের ছেলেকে তার সামনে ছুরি দিয়ে মেরেছে, গুরু গোবিন্দ সিংয়ের 2 ছেলেকে জ্যান্ত কবর দিয়েছে, 2 ছেলেকে 12 এবং 14 যুদ্ধক্ষেত্রে মেরেছে। ঠিক 15-20 বছরের মধ্যেই মুঘল সাম্রাজ্য তছনছ হয়ে গেছে। ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি ছিল, মোস্ট পাওয়ারফুল সোলজার ছিল তাদের, 9 লক্ষ সোলজার ছিল, তারা সারা ওয়ার্ল্ডের যে কোনো ফোর্সকে হারাতে পারত। 25 বছরের মধ্যে মারাঠা এবং শিখরা যৌথভাবে তাদেরকে হারিয়ে দিয়েছে। সো এই জিনিসগুলো ইতিহাস বিশ্লেষণ করবে। আজকে যদি খালেদা জিয়াকে সরকার যেতে না দেয়, এটার ফলাফলটা ঐতিহাসিকভাবে যাচাই হবে। এটা আমরা এখন বলবো না খারাপ ভালো। আওয়ামী লীগের প্রচুর ব্যাড মেমোরি আছে, কিন্তু ব্যাড মেমোরি থাকলেও আইস ফর আইস উইল মেক দ্য এন্টার ওয়ার্ল্ড ব্লাইন্ড। কিছু এক্সাম্পল তো তৈরি করতে হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী ওনারও একটি আকাশচুম্বী ইমেজ আছে, যদিও উনি আয়রন হ্যান্ডে দেশ চালাচ্ছেন, বাট অ্যাট দ্য সেম টাইম ওয়ার্ল্ড ওয়াইড আমি বিদেশে গিয়েও দেখেছি অনেকেই তার প্রতি আগ্রহ খুব বেশি। উনি যখনই যেখানে যান তাকে ঘিরে ধরে, তার উন্নয়ন মডেল, তার বিভিন্ন বিষয়, নারী অগ্রসর সব বিষয়ে আছে। সেই ক্ষেত্রে যদি কোনো কারণে এই বিদেশে না যাওয়ার কারণে খালেদা জিয়ার কোনো অ্যাক্সিডেন্ট ঘটে থাকে, এটার একটা দায় কিন্তু সরকারকে নিতে হবে। যদিও সরকার দায়ী আমি এটা বলবো না, কারণ সরকার তো তাকে ছেড়ে দিয়েছে জেলখানা থেকে। সো ওই দায়টা অযাচিতভাবে সরকার কেন নেবে? শেষ করে দিচ্ছে আরেকটা, বিএনপিকে সংঘবদ্ধ হওয়ারও তো একটা সুযোগ সরকার করে দিচ্ছে এই আবেগী ইস্যুতে। জি ধন্যবাদ। জি আপনাকে ধন্যবাদ। প্রিন্স ভাই, আপনি শুনছিলেন যে আমাদের কামাল ভাই বলছিলেন যে আপনারা আসলে কি বেগম জিয়ার চিকিৎসা চান নাকি সরকার পতনের আন্দোলন চান? দেখুন, এই ক্ষেত্রে আপনাদের নেতাদেরকে উদ্ধৃত করছেন কামাল ভাই। দেখুন, বেগম জিয়ার চিকিৎসা নিয়ে আমরা কিন্তু রাজনীতি আগে করি নাই। বরাবরই বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে তার পরিবার থেকে সরকারের কাছে আবেদন করা হয়েছে, যাওয়া হয়েছে, কথা বলা হয়েছে। বেগম খালেদা জিয়ার বা তার পরিবার যখন দলকে জানিয়েছেন তখনই আমরা সে ব্যাপারে হয়তো উদ্যোগ নিয়েছি। এটা একটা ব্যক্তিগত বিষয়। কিন্তু যখন সরকার বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যাপারে একেবারে মানে নাকচ করে দিচ্ছিল, আপনারা জানেন যে সংসদে দাঁড়িয়ে যখন এই আইনমন্ত্রী যখন এই কথাগুলো বললেন যে এটা করা যাবে না, আবার এটা তিনিও বললেন যে 401 ধারায় বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বাইরে যেতে পারবেন না, এটা উনি বলেন নাই। আবার তার পরের দিন প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলনে যে বডি ল্যাঙ্গুয়েজে, যে ভাষায়, যেভাবে এটার বিরোধিতা করলেন, তারপরে আমরা কিন্তু জিনিসটাকে রাজনৈতিকভাবে নিয়ে আসছি এবং বলেছি, এখনও বলি, আজকেও বলেছি, হয়তো আগামীকালকেও বলবো যে বেগম খালেদা জিয়ার এই সুচিকিৎসার ক্ষেত্রে সরকার যে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং যার ফলশ্রুতিতে বেগম খালেদা জিয়ার যদি ক্ষতিকারক কিছু হয়ে যায়, জীবন যদি বিপন্ন হয়, তাহলে অবশ্যই সরকার পতনের আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে। আমাদের শামীম ভাই একটি কথা বলছিলেন যে বিদেশ থেকে চিকিৎসক আনলে পরে আপনি দেখেন আরেকটু যৌক্তিকতা নিচ্ছেন না কেন? এই যৌক্তিকতা প্রমাণ করার জন্য আমাকে বিদেশ থেকে চিকিৎসক আনতে হবে, সেটা কোনো মানে ইয়াতে পড়ে না। আপনি দেখেন বেগম খালেদা জিয়া যখন আইনি লড়াইয়ে যাচ্ছিল, গেল, ওনাকে যখন জেলে নিয়ে গেল, তখন সরকার এই আইনমন্ত্রী নিজে বলেছেন যে বাইরে থেকে দরকার হলে আইনজীবী নিয়ে এসে বেগম খালেদা জিয়ার আইনি লড়াই করেন, আমরা ব্যবস্থা নিব। তখন বিদেশের লন্ডন থেকে একজন নাম করা আইনজীবী, তিনি কিন্তু তাকে হায়ার করা হয়েছিল এবং তিনি বাংলাদেশে আসার জন্য প্লেনে উঠার মুহূর্তে তাকে অফলোড করে দেওয়া হলো, তাকে কিন্তু আসতে দেওয়া হয়নি বাংলাদেশে।
নিশ্চয়ই আপনাদের সেই স্মৃতি মনে এবারও আছে। যদি এরকম করা হতো তাহলে তো আপনারা জনগণকে বলতে পারতেন যে বারবার আমাদেরকে দেয়া হচ্ছে যেখানে না। বেগম খালেদা জিয়ার জীবন হুমকির মুখে, যখন তার জীবন বিপন্ন, এই বারবার এসব খেলা করে আজকে ওনার জীবনকে আর বিপন্ন করে তোলা সরকারের ঠিক হবে না। আমরা বলছি সরকার জানে, সরকারের কাছে গোয়েন্দা রিপোর্ট নাই, তারা জানে না বেগম খালেদা জিয়ার জীবনের কি পরিস্থিতি, তারা কি হাসপাতাল বা বিভিন্ন সোর্সে তারা খবর নিচ্ছে না? আমাদের জানা মতে তো নিচ্ছে, এবং প্রতিনিয়ত প্রতি মুহূর্তে তারা খবর পাচ্ছে। এবং সরকারের কাছে এই জন্যই আমরা বলবো যে সরকারকে বলবো যে এইটাকে রাজনৈতিকভাবে বিবেচনা না করে বেগম খালেদা জিয়ার যেভাবে মুক্তি দেওয়া হয়েছে 401 ধারায়, সেখানেই নিহিত আছে, সেখানে শর্তহীনভাবে তাকে যদি মুক্তি দেওয়া হয় তাহলে তিনি বিদেশে যেতে পারবেন। আর সেই 401 ধারায় নির্বাহী আদেশে, নির্বাহী সেই জন্য সরকারকে দুই ভাবে, হয় আলোচনার মাধ্যমে কনভিন্স করবেন, আর নাহলে ভাই আমরা তো আলোচনার মাধ্যমে কনভিন্স করতে চেয়েছি। আমরা তো বেগম খালেদা জিয়ার পরিবার থেকে বারবার আবেদন করা হয়েছে, পরিবার তো এর আগেও এই কথাবার্তা বলেছে, তো সেখানে তো আমরা যেতে চেয়েছি, কিন্তু সরকার তো বারে বারে এইটা নাকচ করে দিয়ে, আর যে ভাষায় সংসদে বলা হলো বা প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলা হলো, সেই বডি ল্যাঙ্গুয়েজ থেকে তো বোঝা গেল যে সরকার সেখানে নেতিবাচক এবং তারা সেখানে এটা করতে দিবে না। এবং তারপরে সরকারের মন্ত্রীরা, সরকারের নেতারা, সবাইকে বলবো না, কিছু কিছু নেতা ও মন্ত্রী তারা বেগম খালেদা জিয়ার রোগ, অসুস্থতা, তার বর্তমান পরিস্থিতি নিয়ে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য, যেভাবে উপেক্ষা করা হয়েছে, এটা কি প্রমাণ হয় না যে তারা বেগম খালেদা জিয়াকে আপনার এটা করতে দিতে চায় না? এই যে সরকারের আরেকজন মন্ত্রী আছেন, প্রতিমন্ত্রী, তিনি প্রতিনিয়ত তার মুখ দিয়ে যেভাবে কথা বলে যাচ্ছেন, আজকেই দেখলাম, গতকালকে দেখলাম ইউটিউবে তিনি যেভাবে বেগম খালেদা জিয়ার নাতনিকে নিয়ে যেভাবে অশালীন ভাষায়, যে অশ্লীল ভাষায় কথাগুলি বললেন, একজন নারী সম্পর্কে, সে একজন ব্যারিস্টার, তার সম্পর্কে বললেন, এবং পরক্ষণই সে বললেন আমি যা বলি, মানে ওই মন্ত্রী যা বলেন প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে বলেন, প্রধানমন্ত্রীকে জানিয়ে বলেন, তাকে বুঝিয়ে বলেন। তার মানে উনি এই প্রতিমন্ত্রী এই বেগম খালেদা জিয়ার নাতনিকে নিয়ে যা বললেন, যে অশালীন ব্যবহার করলেন, একজন নারী বিদ্বেষী বক্তব্য রাখলেন, অশ্লীল বক্তব্য রাখলেন, তাহলে প্রধানমন্ত্রীর অনুমোদন আছে এখানে? তাহলে প্রধানমন্ত্রীকে তাহলে এখানে ক্লিয়ার করতে হবে এই বিষয়টা, যে উনি এই অনুমোদন দিয়েছেন বা দেন নাই। আজকে তো মন্ত্রীরা এসব কথা বলে পরিস্থিতি ঘোলাটে করছে, তারা এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে। এই যে আরেকজন তথ্যমন্ত্রী আছেন, তিনি কখন কি বলেন কোনো ঠিক নাই। উনি বলেছেন বেগম খালেদা জিয়ার নাকি সুস্থ আছেন, কোনো মানে সে ধরনের কোনো চিকিৎসা নাই, চিকিৎসা অসুস্থতা নাই, বা সেই জন্য কেন বাংলাদেশে হবে না, কেন সিঙ্গাপুরে হবে না। ভাই কেন সিঙ্গাপুরে হবে না এটা চিকিৎসকরা বলবে, চিকিৎসকদের কাছে জিজ্ঞেস করেন। না প্রিন্স ভাই, এই জায়গাটাতে আপনি যদি বল সরকারের কোনো নেতা বা কোনো মন্ত্রীর বক্তব্য, কিংবা বলছেন যে আপনার নানানভাবে কনভিন্স করার চেষ্টা করে আলোচনার মাধ্যমে পারেননি, এখন তাহলে আপনি আন্দোলনের মাধ্যমে করতে চাচ্ছেন। এই ক্ষেত্রে আমাদের স্বামী ভাই যে কথাটা বললেন, আন্দোলন করতে করতে সময়টা তো কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে। আর তারপরে বলছি সরকার যদি এখন এই পরিস্থিতি অনুধাবন করে, বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অনুধাবন করে আপনার যদি ব্যবস্থা না নেয়, এই পরিণতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে। আমরা তো আন্দোলন করবই, আমরা তো চাপ দিবই, আমরা তো এটা রাজপথে জনগণকে সম্পৃক্ত করবই। আর যেটা বলেছেন কামাল ভাই, যে সহানুভূতি পাওয়ার জন্য, বেগম খালেদা জিয়ার বিষয়ে সহানুভূতি পাওয়ার কিছু বিষয় নাই। সাধারণ মানুষ বেগম খালেদা জিয়ার প্রতি সহানুভূতিশীল। এই যে সারা দেশে আমরা সমাবেশ করছি, আমি নিজে ময়মনসিংহ শহরে সমাবেশের জন্য যখন মানে মার্কেটে বাজারে পাড়ায় মহল্লায় লিফলেট বিতরণ করতে গিয়েছি সমাবেশের জন্য, কারণ মাইকিং করতে দেয় না, প্রচার করতে দেয় না, তখন সাধারণ মহিলারা, মানুষ বাজারের মধ্যে, মার্কেটের মধ্যে বলেছে, একজন মহিলা আমাকে বলছে যে বাবা আমি ওনার জন্য রোজা রেখেছি, আমি আরেকজন বললেন যে দোয়া করি যে উনি সুস্থ হয়ে উঠেন। সাধারণ মানুষের সহানুভূতি তো অবশ্যই আছে। ধন্যবাদ কামাল ভাই। আপনি শুনছিলেন যে আমাদের শামীম হায়দার পাটোয়ারী এমপি বলছেন যে সরকার যদি বেগম জিয়াকে যেতে দেয় তাহলে সরকারের জন্য ক্ষতিকর কিছু হবে না, বরং সরকারের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে দেশে এবং দেশের বাইরে। আমি আপনার বলি, প্রিন্স সাহেব যে প্রধানমন্ত্রীর কথা বললেন, যে উনি সাংবাদিকদের যে কথা বলেছেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বাস্তব সত্য কিছু কথা তুলে ধরেছেন। আমি তো বেগম খালেদা জিয়াকে এই কাজগুলো আইনের ধারায় আমি করেছি তাদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে। তখন উনি উদাহরণ টেনে তুলেছেন যে আজকে আমারে প্রশ্ন করতেছেন, তাহলে একবার দেখেন তো 2004 সালে যেটা শামীম পাটোয়ারী বলল, 2004 সালে যখন আমাকে হত্যা করার জন্য গ্রেনেড নিক্ষেপ করলো খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া, তখন খালেদা জিয়া আমাকে কথা বলতে দেয়নি পার্লামেন্টে। তখন বলা হয় সোনাকে মারবে কে, ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন। শুধু তাই নয়, আপনি 2001 সালে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পর
96 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর বঙ্গবন্ধুর ইন্ডেমনিটি অ্যাক্ট বাতিল করে যে বিচার প্রক্রিয়া শুরু হলো, সেখানে বঙ্গবন্ধুর খুনি খায়রুজ্জামানকে গ্রেপ্তার করা হলো। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর সেই বেগম খায়রুজ্জামানকে ছেড়ে দেওয়া হলো এবং পাশাপাশি তাকে সচিব পদমর্যাদা দিয়ে বাইরে রাষ্ট্রদূত করা হলো। আপনি তারপরে দেখেন 15ই আগস্ট গোটা জাতীয় শোক দিবস পালন করে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো গোটা বাংলাদেশ ডুকরে ডুকরে কাঁদে, মানুষের রক্তক্ষরণ হয়। প্রধানমন্ত্রী তার বাবাকে হারিয়েছেন, তার মাকে হারিয়েছেন, ভাইদের হারিয়েছেন, চাচাকে হারিয়েছেন, পরিবারের 18 জন সদস্যকে হারিয়েছেন। তাদের সেই দিনে বেগম খালেদা জিয়া তার জন্ম তারিখ ওই দিন না, এই পর্যন্ত তার 5টা জন্মদিন বের হয়েছে। সেই তথাকথিত জন্মদিন পালন করার জন্য কেক কেটে উৎসব করে খুনিদের উনি মেসেজ দেন যে তোমরা যা করেছো আমি তোমাদের কিন্তু জেলে যাওয়ার কয়েক বছর আগে থেকে কিন্তু করছেন না। না আমি জেলে যাওয়ার আগে থেকে সেটা মানে এই ঘটনাগুলো প্রধানমন্ত্রী তুলে ধরেছেন। এবং আপনি আজকে যে ইন্ডেমনিটি অ্যাক্ট, আমরা ধরেন বলি জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের পৃষ্ঠপোষক করে, প্রিন্স ভাইরা বলে যে না করে নাই, আমি ধরে নিলাম করে নেই, কিন্তু 79-এর পার্লামেন্টে যে ইন্ডেমনিটি অ্যাক্ট হলো, সেই অ্যাক্ট তো জিয়াউর রহমানের অনুমতি ছাড়া, জিয়াউর রহমানের নির্দেশনা ছাড়া তো ওই পার্লামেন্টে পাস হয়নি। তার এই কথাগুলো প্রধানমন্ত্রী তুলে ধরেছেন। তারপরেও আমি প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করি না, আমি বেগম খালেদা জিয়াকে এই সুযোগ দিয়েছি। আজকে প্রিন্স সাহেব যেটা বললেন, যে শামীম পাটোয়ারি যে কথাটা বললেন, দেখেন এই কথাটা কিন্তু উনি একটা কথা বলেন যে আইনজীবী আসতেছিল, সেদিনকের প্রেক্ষাপট আজকের প্রেক্ষাপট ভিন্ন। আজকে যদি ওনারা বিদেশি ডাক্তার আনার সিদ্ধান্ত নেন, কালকেই একজন না 2-3 জন বিদেশি ডাক্তার কালকেই আসতে পারে। যদি সরকার বাধা দেয় তখন ওনারা বলতে পারেন। তা আমি কি ধরে নেব না যে বিএনপি, আপনি বলছেন যে সুচিকিৎসা হচ্ছে, যেটা বলতেছেন উন্নত যেটা বলতেছেন বিএনপি বেগম খালেদা জিয়ার যে রোগ, সেইটা বাইরে তার এই অপারেশন করা হোক, যেটা হোক সেটা বাইরে করতে হবে। তাহলে যদি এটা করতে হয়, যদি সত্য হয়, তাহলে একজন বিদেশি ডাক্তার বা 2 জন ডাক্তার বিএনপি কেন এতদিন আনে না, যদি তাদের বাধা দেয়? আমি তো বলছি, হ্যাঁ শামীম পাটোয়ারি যেটা বলছেন আমি তার কথার সাথে দ্বিমত পোষণ করি না, কিন্তু এইখানে তো আমি যদি বলি যে বিএনপি বেগম খালেদা জিয়ার দল, এই যেদিন থেকে বেগম খালেদা জিয়ার নামে মামলা হয়েছে, ওনারা বলেন এই মামলা মিথ্যা মামলা, এই রায় কি রায় জন্য কয় আর কি ফরমায়েশি রায়, ওই দিন থেকে কেন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে যে এই রায় মানি নেয়, এই মামলা মানি নেয়, এই মামলা মিথ্যা মামলা নামে নেই? এখন বিএনপির কর্মীদের নামতে দেওয়া হয় না, দমন করা হয়। আমি নামতে দেওয়া হয় না, এখন নামছে না। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করলে ওনারা আজকে যে বক্তৃতা দিচ্ছে, বক্তৃতার ভাষাটা শোনেন না, কি ভাষায় বক্তৃতা দিচ্ছেন, তো ওনারা দিচ্ছেন না। তাহলে এইটা তো নামতে না দেওয়া যেতে পারে যদি সরকার ইচ্ছে করে। ওনারা শান্তিপূর্ণ, ওনারা তো এখন বাসে আগুন দিচ্ছেন না, ওনারা আগে শুভবুদ্ধির উদয় হয়েছে, পেট্রোল বোমা মেরে গান পাউডার মেরে মানুষ পুড়িয়ে মারতেছেন না আন্দোলনের নামে, এখন ওনারা করছেন না। আমি যদি বলি যে দেখেন এই দেশে 21 আগস্ট গ্রেনেড হামলা হওয়ার পর আব্দুল জলিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আপনিও জানেন, আমার ভাই শামীম পাটোয়ারি প্রিন্স সাহেবও জানেন, 2টি থানার বারান্দায় ঘুরিয়ে বেরিয়েছেন। ওই থানার বড় অফিসার তো দূরের, ঊর্ধ্বতন কর্মকর্তা দূরের কথা, ওসি সাহেব আব্দুল জলিলের সাথে দেখা করেন। এই দেশে তো তাই হয়েছে। তার ভিতরে তো আওয়ামী লীগ আন্দোলন করছে, সংগ্রাম করছে, জনগণ আওয়ামী লীগের সাথে ছিল, রাস্তায় পিটিয়ে জাতীয় নেতাদের শুয়ে রেখেছেন। উনাদের নেতা বি চৌধুরী তো তার পিছন দিয়ে কলার ধরে টানছে, মোটরসাইকেল তুলে দিয়ে সমাবেশ স্থলে যাইতে পারেনি। তার ভিতরে তো মানুষ আন্দোলন করছে, ওনাদের দুর্নীতি, ওনাদের অপকর্ম, ওনারা যে 2001 থেকে 2006 সালে বাংলাদেশটাকে জঙ্গিবাদের দেশ, সন্ত্রাসের দেশ, দুর্নীতিবাজদের দেশ, 500 বোমায় 63 জেলা ক্ষত বিক্ষত করছিল, এই অপকর্মের বিরুদ্ধে তো মানুষ ঘুরে দাঁড়িয়েছেন এবং বিরোধী দলের নেত্রীকে হত্যা করার চেষ্টা করেছেন, তারপরে তো মানুষ ঘুরে দাঁড়িয়েছেন। আমি যেটা মনে করি যে বিএনপি যদি তার নেত্রীর উন্নত চিকিৎসা চায়, তাহলে বিদেশ থেকে একজন ডাক্তার ডেকে নিয়ে আসুক বা 2 জন ডাক্তার ডেকে নিয়ে আসুক, অথবা রাষ্ট্রপতির কাছে তারা আবেদন করুক। জি।
ধন্যবাদ শামীম ভাই। এখানে এই যে বিদেশের থেকে চিকিৎসক আনার ব্যাপারটা কামাল ভাই তো এখন বললেন, আবার প্রিন্স ভাই একটা যুক্তি দিচ্ছেন এর আগের আইনজীবী আনার অভিজ্ঞতা থেকে। প্রিন্স ভাইয়ের কথাটাকে আপনি কতটুকু যুক্তিযুক্ত মনে করছেন? আইনজীবীদের ক্ষেত্রে হচ্ছে বার কাউন্সিলের সরাসরি অনুমোদন লাগে, এটা রেগুলেশন লাগে। এবং আগরতলা ষড়যন্ত্র মামলাতেও যখন জো প্র্যাট আসছিলেন আই থিঙ্ক বঙ্গবন্ধুর সময়, তখনও বার কাউন্সিলের অনুমতি নেওয়া লেগেছিল। 111-এর সময়ও যিনি আসছিলেন অনুমতি লেগেছিল। এখন বিএনপিকে সবগুলো অপশনেই আমার মনে হয় হাঁটা উচিত বেগম জিয়ার স্বার্থে। যেমন আমাদের রাষ্ট্রপতি, আমাদের প্রেসিডেন্ট যতদিন ছিলেন, আমরা কিন্তু তার জেলে না যাওয়া, তার সুস্থতা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। আপসহীন আমরা সবাই, কিন্তু আপসেরও একটা আমাদের লিমিট আছে। হেলথ ইস্যুটা তো আপসের ইস্যু না। আমার মতে বিএনপির এখন বিদেশি ডাক্তারও আনা উচিত, প্রয়োজনে অ্যাপিলেট ডিভিশনে করা উচিত, অথবা আইনমন্ত্রী যদি আবেদনটি রিজেক্ট করে, যে আবেদনটি বিএনপি করেছে, এই রিজেকশনটাও কিন্তু একটা নতুন কজ অফ অ্যাকশন হতে পারে, যে আমরা আইন মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম, আইন মন্ত্রণালয় আমাদেরকে বিদেশে যাওয়ার পারমিশন দিচ্ছে না, কোর্ট এখন তার এক্সট্রাঅর্ডিনারি ইকুইটি ইউজ করে দিতে পারে। এখন কোর্টের আগেও দেয়নি, যখন বেগম যে জামিন চেয়েছিল তখন দেওয়া হয়নি, আগেও সে এক্সপিরিয়েন্সটা বিএনপির জন্য শুভকর না। বাট অপশনগুলো তো এক্সস্ট করার চেষ্টা করতে হবে। পল্টনের মিটিং করে তার খালেদা জিয়ার এই সমস্যার সমাধান হবে না। যদি তার সমস্যাটা এত ইমিডিয়েট হয়, সরকারের সাথে মানে সরকার যে পথগুলো বলছে সে পথেই বিএনপি হাঁটা উচিত। এবং সেটি হাঁটলে বিএনপি কি লস করবে? আমি যে অপশনগুলো বললাম, বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসা, আপিলের আবেদন, এই সবই কিন্তু এর মধ্যে করে ফেলা যেত। এরপরে যদি সরকার বলতো না, তখন ডেফিনেটলি সরকার আরেকটু বিব্রতকর অবস্থায় পড়তো এবং বিএনপির দাবির আরেকটু যৌক্তিকতা আসতো, যে আমরা তো সবগুলো এক্সস্ট করেছি। হ্যাঁ, এখানে আমি মনে করি এই বিষয়টা ঠিক সেভাবে আন্দোলনের না। এই বিষয়টা আন্দোলন করাটা বিএনপির জন্য ক্ষতিকারক হতে পারে, দেশের জন্য ক্ষতিকারক হবে। কোভিড পরিস্থিতি আমাদের এখন তীব্র কঠিন কোভিড পরিস্থিতি। কোভিডের পরবর্তী সময়ে আন্দোলন যদি বিএনপি করে, জানমালের ক্ষতি হয়, এতে দেশের ক্ষতি হবে। এবং এই ক্ষেত্রে আওয়ামী লীগেরও উচিত খোলামেলা আলোচনা করা, এবং আওয়ামী লীগের এই বিষয়ে বিএনপিকে ডাকা উচিত। কিন্তু শামীম ভাই, আপনি যেহেতু আওয়ামী লীগ বিএনপির বাইরে তৃতীয় চোখে দেখছেন, আপনার বিশ্লেষণ কি বলে? যে অপশনগুলোর কথা বলছেন, এগুলো বিএনপি কেন নিতে চাইছে না বা নিচ্ছে না, আপনার কাছে কি মনে হয়? আমি প্রিন্স ভাই নিশ্চয়ই বলবেন, আপনার প্রিন্স ভাই এটা ভালো বলতে পারবেন। বিএনপির অতীত অভিজ্ঞতাগুলো তো ভালো না, তারা তো জামিনের আবেদন অনেকবার করেছে। জামিন যখন সাধারণ কেসে জামিন দেওয়া হতো এই ধরনের এক কেসে, তখন জামিন খালেদা জিয়াকে দেওয়া হয়নি নানা কারণে। সে কারণে তারা এটা যেতে চাচ্ছে না। অথবা আরেকটা হতে পারে, কোর্টে গেলে তখন সরকার বলবে না তো কোর্টেই গেছেন, লেট ইট বি ডিসাইডেড বাই কোর্ট। অথবা কোর্ট রিজেক্ট করলে বলতে পারেন কোর্ট রিজেক্ট করেছে, আমরা কি করব। এটা একটা ট্র্যাপ আছে। এক্ষেত্রে সরকারের কাছ থেকে সরকারের উদার হওয়া উচিত এই ক্ষেত্রে, আমার যেটা মনে হয়। আর আরেকটা হচ্ছে, আমরা যেটা মনে করি যে বিএনপির রাজনীতিটা শুধু এই কেন্দ্রিকই কেন হবে, আরও অনেক কিছু দেশের ইস্যু আছে, সব কিছু নিয়েই করা উচিত। এই বিষয়টি বিএনপির আলোচনাই করা উচিত, এটি মাঠে ময়দানে হবে না। যেমন বিএনপিপন্থী আইনজীবীরা আইনমন্ত্রীর সাথে দেখা করেছেন, আইনমন্ত্রী কিন্তু খুব নিবিড়ভাবে তাদের বক্তব্য শুনেছেন। তাদের একটা আপিল করা উচিত যে আমরা আইনমন্ত্রী সহকর্মীও এক্স্যাক্টলি, এবং সহকর্মী তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার একটা আবেদন করা উচিত, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করার আবেদন করা উচিত। ওই পথগুলোতে হাঁটলে আমার কাছে মনে হচ্ছে পলিটিক্যালি বিএনপির জন্য এখন সুবিধা হবে। আর দেন আমি যেটি বলবো, আওয়ামী লীগের যেটি কনসার্ন থাকা উচিত, যে সড়কে একটা বিশাল আন্দোলন হতে পারে যে কোনো সময়। মানুষ ক্ষুব্ধ, করোনার কারণে ইকোনমিক অবস্থা দেশের খুবই খারাপ, মানুষ ক্ষুব্ধ। জবলেস গ্রোথ ফর 10-15 ইয়ার্স, মানুষ ক্ষুব্ধ। আয় ব্যয়ের বৈষম্য সীমাহীন, দুর্নীতি এবং সুশাসনের সুতীব্র অভাব আছে। এটা কিন্তু শুধু খালেদা জিয়ার ইস্যু থাকবে না, একসাথে অনেকগুলো আন্দোলন হতে পারে। আমি আওয়ামী লীগকে সতর্ক করছি যে এরকম হয়েছে এর আগে। 88 সালে যে আন্দোলন হয়েছে তার থেকে কম আন্দোলন হয়েছে 90 সালে, কিন্তু এরশাদ স্যার সেই সময় পদত্যাগ করেছেন। এখন একসাথে অনেকগুলো অসন্তোষ কিন্তু রাইজ করতে পারে। তার সাথে যুক্ত হচ্ছে ইউনিয়ন পরিষদ ভোটে বিদ্রোহীদের জয়লাভ, এবং বিদ্রোহী যদি জয়লাভ করবে তাহলে নৌকা অমুককে দিলেন কেন, এই প্রশ্নটা আসছে। কি ক্রাইটেরিয়ায় দেওয়া হলো, যেখানে বিদ্রোহী ফেয়ার ভোটেও জিতেছে। আওয়ামী লীগের মধ্যেও একটা ফাটল দেখা যাচ্ছে মাঠে, তৃণমূলে। পাশাপাশি প্রশাসনের সাথে আওয়ামী লীগের যে একটা দীর্ঘ সূত্রিতা ছিল, ওটাও যে আগের মধ্যে খুব কেমিস্ট্রি খুব ভালো কাজ করবে এমনটা না। কে সুপিরিয়র, পলিটিশিয়ান না প্রশাসন, এটারও কিন্তু একটা মাঠ পর্যায়ে কম্পিটিশন চলছে। আমি প্লেন ল্যাঙ্গুয়েজে বলবো, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, 17 সালের যে স্ট্রং গ্রিপ আওয়ামী লীগের ছিল সব কিছুর উপরে, আমি মনে করি না 22 সালে ততটা স্ট্রং গ্রিপ আছে, থাকার কথাও না। তো সেক্ষেত্রে আওয়ামী লীগ ঝুঁকি বাড়াবে না ঝুঁকি কমাবে, এই সিদ্ধান্ত আওয়ামী লীগকে নিতে হবে। জি, অনেক ধন্যবাদ প্রিন্স ভাই। এই যে কিছু অপশনের কথা আমাদের বেশ শামীম হায়দার পাটোয়ারি এমপি এখন বললেন, এটি আবার অনেকেই বলছেন
তো আসলে আবার শামীম ভাই এই কথাটাও বলেছেন যে এইসব ক্ষেত্রে আপনাদের অতীত অভিজ্ঞতা ভালো নয়, তো তারপরেও জানতে চাই আপনারা কেন নিচ্ছেন না এই দেখুন, সুযোগগুলো? বেগম খালেদা জিয়া, দুঃখজনক হলেও সত্য যে বেগম খালেদা জিয়া আইনের সুরক্ষা পান নাই, প্রথম থেকেই পান নাই। কিন্তু প্রথমে ঘুরে যে দাঁড়াতে আপনাকে আইনের কাছে যেতেই হবে। যেতে হবে। বেগম খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। উনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি 2 বার বিরোধী দলের নেত্রী ছিলেন, জনগণের আন্দোলনের নেত্রী ছিলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের নেত্রী ছিলেন, এবং সেই কারণেই তিনি আইনের বারান্দায় বারান্দায় কিন্তু ঘুরেছেন, কিন্তু কোথাও আইনের সুরক্ষা তিনি পাননি। সব জায়গায় সরকারের একটা প্রভাব কিন্তু কাজ করেছে। যদি সেই প্রভাব কাজই না করতো, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই রায় হয় না। আর এই রায়ের বিরুদ্ধে নাকি আমরা আন্দোলন করি নাই, কামাল ভাই বলছেন। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, যেদিন এই রায় দেওয়া হয়েছে সেদিন থেকে নিরবচ্ছিন্নভাবে আমরা কিন্তু আন্দোলন করেছি, আমরা অবস্থান ধর্মঘট করেছি, গণ অনশন করেছি, গণবিক্ষোভ করেছি, আমরা মানববন্ধন করেছি, এইসব মহাসমাবেশ করেছি, সমাবেশ করেছি। এইসব কর্মসূচিগুলিতে সরকার কিভাবে হামলে পড়েছে তার বাহিনীকে দিয়ে। 2 নিশ্চয়ই বছর আপনার 1 মাস 17 দিন বেগম জিয়া জেলে ছিলেন। আপনার আন্দোলনটা কতদিন অব্যাহত ছিল? কোথায়? 2 বছর আমরা 1 তো মাস 17 দিন জেলে ছিলেন। সেই আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে গিয়েছি। সেই নির্বাচনের আগ পর্যন্ত আমরা আন্দোলনের মাঠের কর্মসূচি ছিল, আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে গিয়েছি। নির্বাচনে যখন দিনের ভোট রাতে করে প্রহসনের নির্বাচন করে জনগণের রায় ছিনতাই করে নেওয়া হলো, তারপরে নিজেদেরকে আমরা সংগঠিত করে আবার সেই মার্চ এপ্রিল মাস থেকে আমরা কিন্তু আন্দোলন করেছি। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করে আমরা কর্মসূচি দিচ্ছি। সেই কর্মসূচি সরকার আপনার আমলে নেয় নাই। সেখানে এক একটা কর্মসূচিতে কিভাবে মেরে লাঠিচার্জ করে গান পয়েন্টে নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে, এক মানববন্ধন নিরীহ কর্মসূচি 250 কর্মী আপনার প্রেস ক্লাব থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনার সহ কেন্দ্রীয় নেতারা কালো পতাকা নিয়ে যখন নয়াপল্টনে দাঁড়িয়েছিল, তার উপরে অন্য নারী নেত্রীদের উপরে কিভাবে গরম পানি ছিটিয়ে লাঠিচার্জ করে তাদেরকে শুইয়ে দেওয়া হয়েছিল। প্রায় 250 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল ওই একটা মানববন্ধন থেকে। আমি তো আগেই বললাম, সেখানে একটা অবস্থান ধর্মঘট থেকে ছাত্রদলের উত্তরের সভাপতি রাজুকে কিভাবে আপনার বাস পাখির মতো ছো মেরে মহাসচিবের কোল থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এটা কি আপনাদের কামাল ভাইয়ের মনে নাই? আমরা আন্দোলন না করলে কি সেগুলো হয়েছে? প্রায় 2.5 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে নতুন করে মামলা দেওয়া হয়েছিল এই আন্দোলনের ফলশ্রুতিতে। এখনো আমরা আন্দোলন করছি। উনি বলেছিলেন আন্দোলনে আমাদের ভাষা, আমরা এখনো রাজনৈতিক ভাষাই ব্যবহার করছি। ওনাদের ওই টাকলু আর পাগলু মন্ত্রীর মতো অশালীন ভাষা আমরা ব্যবহার করছি না। আমরা এখনো রাজনৈতিক ভাষাই কিন্তু ব্যবহার করছি সরকারের বিরুদ্ধে। আমরা আইনের আমরা প্রত্যেকটা স্তরে স্তরে হেঁটেছি। বেগম খালেদা জিয়া গিয়েছেন, সেখানে কোনো সুরক্ষা পান নাই। আর সরকার যদি ইতিবাচক হতো, আইনের সুরক্ষা আমরা পেতাম। কারণ পাননি বলে এখন আপনারা আইনের ক্ষেত্রে হাল ছেড়ে দিয়েছেন? না, হাল ছাড়ি নাই, শেষ পর্যন্ত আমরা লড়াই করব। আমরা বলেছি আর রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা প্রশ্নই ওঠে না। বেগম খালেদা জিয়া কোনো অপরাধী করেন নাই, এবং সেই মামলার রায় কিন্তু এখনো আপিলে আছে। মামলার রায় তো শেষই হয় নাই। বেগম খালেদা জিয়া যেখানে কোনো অপরাধ করেন নাই, তিনি কেন সেখানে আপনার ক্ষমা চাইবেন রাষ্ট্রপতির কাছে? এখানে আজকে রাষ্ট্রকে মানবিক হতে হবে। বেগম খালেদা জিয়া শুধু একজন ব্যক্তি নয়, তিনি একজন রাজনৈতিক নেত্রী। তার যে সুযোগ সুবিধা সেগুলো সব খর্ব করে দেওয়া হয়েছে। জামিনের অধিকারটুকু আপনার খর্ব করে রাখা হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই রায়ের পরে, ফরমাইশি রায়ের পরে যখন আমরা আপিলে গেলাম, আপিলের প্রথম দিনই যে বিচারপতিরা যে ভাষা ব্যবহার যে কথা বলেছে, যে উনি একজন মহিলা, বয়স্ক, সাবেক প্রধানমন্ত্রী, এই বিবেচনায় তো আমরা তাকে জামিন দিতে পারি। কিন্তু সরকার পক্ষ থেকে বলেছে না, আমাদের কথা আছে, শুনতে হবে। এই সরকার পক্ষের কথা শোনার জন্য 7 দিন পরে যখন আবার ডেট দেওয়া হলো, 7 দিন পরে সেই বিচারপতিদের সুরও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এবং তারপরে দেখেছি নিম্ন আদালতে বেগম খালেদা জিয়া যেখানে 5 বছর সাজা দেওয়া হয়েছে, উচ্চ আদালতে সেটা কোনোদিন হয় নাই, কোনো রায় হয় নাই, সেটা বাড়িয়ে 10 বছর করিয়ে দেওয়া হয়েছে। যেখানে আইনের সুরক্ষা কিভাবে পাবে? আইন তো সরকারের ইঙ্গিতেই চলছে। কামাল ভাই, বিএনপি লাগাতার আন্দোলন করেছে বেগম জিয়ার মুক্তির জন্য, বেগম জিয়ার মামলা থেকে রায় প্রত্যাহারের জন্য, কিন্তু সরকার দমনমূলক নীতির কারণে বিএনপি সফল হতে পারেনি, প্রিন্স ভাই বলছেন। হ্যাঁ, এটা আপনাদের টেলিভিশনে আমি কথা বলিনি, সফল হতে পারিনি কথা বলিনি। না, আমি মনে করছি যেহেতু আপনাদের উদ্দেশ্য সেটা এখন পর্যন্ত আসেনি। বাংলাদেশের জনগণ জানে যে বিএনপি বেগম খালেদা জিয়ার জন্য কি করেছেন। উনি বললেন আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে গিয়েছেন। শুরু থেকে বলছি বিএনপি আমি আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে, ওনার আন্দোলনের দাবি ছিল কি? বেগম খালেদা জিয়ার মুক্তি। খালেদা জিয়ার মুক্তির জন্যই তো আন্দোলন করছে। তাহলে খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত নির্বাচনে গেল।
ঠিক আছে না, প্রিন্স ভাই তো হাসে, আমি এলে হাসতাম না। না, নির্বাচনের মাধ্যমে দাঁড়ান, ক্ষমতায় গিয়ে নেত্রীকে মুক্ত করে আনবে উদ্দেশ্য, এরকম হতে পারে। আমি এলে হাসতাম না। হ্যাঁ, উনরা দাবি তুলেছিলেন, জি, কিন্তু উনাদের যিনি মূল ব্যক্তি তিনি নির্দেশ দিলেন না, নির্বাচনে যেতে হবে, নির্বাচনে যেতে হবে। নির্বাচন আমার কথা, আপনি আপনার কথা বললেন, আপনি তারেক জিয়ার নির্দেশ ছাড়া কি বিএনপি নির্বাচনে যাবে? তো উনি ভারপ্রাপ্ত হাই কমিটির সিদ্ধান্ত আমার কথা শেষ করতে ভাই, আপনি আপনার কথা বললেন আর কি। তারেক জিয়া, আমি মনে করি তারেক জিয়ার নির্দেশে বিএনপি নির্বাচনে যাবে না। তারেক জিয়ার নির্দেশেই তো 20 জন জামাতের মনোনয়ন পেল, যেটা ডক্টর কামাল হোসেনের জোটের নেতা বলে। এটা দুঃখজনক, আমরা কিছু জানি না। এবং জোটের ভিতর কিন্তু একটি কি হইল আর কি, দূরত্ব বাড়লো। তাই সেইখানে নির্বাচনে প্রতিযোগিতা করার জন্য যায়নি, নির্বাচনে গিয়েছিলেন মনোনয়ন বাণিজ্য করার জন্য জনাব তারেক জিয়া। এবং তার প্রমাণ, তার এপিএস অপু এখনো গ্রেপ্তার আছে। এখন যে সন্তান তার মার মুক্তির চাইতে মনোনয়ন বাণিজ্যটাকে বড় মনে করেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে তো কর্মীরাও বুঝে যায়। যার ফলে ওনারা যেটা আন্দোলন করছে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে, আসলে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন করছে তারেক জিয়া তার নিজের ফায়দা লুটার জন্য, নিজের অবস্থান শক্তিশালী করার জন্য। আজকে কেন 77 বছর বয়সী বেগম খালেদা জিয়া বিভিন্ন রোগে আক্রান্ত, হৌত মৌতের মালিক আল্লাহ, উনি আরো দীর্ঘজীবী হোক আমি কামনা করি। আজকে বিএনপি যখন বুঝছেন, হ্যাঁ, আজকে বিএনপি যখন বুঝেছেন, তারেক জিয়া যখন বুঝছেন যে বেগম খালেদা জিয়া হয়তো, আমি জানি না, এই কারণে তারা এই দেখেন একজন বিদেশি ডাক্তার আনার কতদিন ধরে বলা হচ্ছে, আনতেছে না আইনে, তারা কি বলতেছে, খালেদা জিয়ার এই অসুস্থতার কথা বলে আজকে তারা মাঠকে গরম করার চেষ্টা করছে, মানুষের সহানুভূতি নেওয়ার চেষ্টা করছে। না, মানুষের একটা সেন্টিমেন্ট থাকতেই পারে। এমন কিছু বলতে যাচ্ছে, আমি শুনে আপনার কাছে। প্রথম কথা হলো যে আমরা মাঠ গরম করতে চাই না, মাঠ অলরেডি গরম হয়ে আছে। আর এখানে সরকারের পথে আমাদের হাঁটার প্রয়োজন নাই, আইনের পথে এবং সেখানে বাস্তবতার পথে হাঁটতে হবে, যেটা আমাদেরকে পাটোয়ারি ভাই বললেন। আমরা অবশ্যই বলেছি যে 401 ধারায় সেটা অবশ্যই সেখানে সরকার করতে পারে। আর বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য যে আমরা আন্দোলন করেছি, নির্বাচনে গিয়েছি, এবং সেই নির্বাচনে সরকার ভয় পেয়েছে। সরকার মনে করেছে যদি অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়, জনগণ বিএনপিকে ভোট দিবে, আওয়ামী লীগের পরাজয় ঘটবে। সেই ভয় পেয়ে তারা নির্বাচনকে ডান্ডা মেরে ঠান্ডা করে দিয়েছে, দিনের ভোট রাতে করেছে। আর মনোনয়ন বাণিজ্যের কথা বলেন, তারেক রহমানের মনোনয়ন বাণিজ্যের প্রয়োজন নাই। আওয়ামী লীগ যে এই যে নিয়ে নির্বাচন মনোনয়ন বাণিজ্য করেছে, এই যে ইউনিয়ন পরিষদের নির্বাচন, এই যে ওবায়দুল কাদের সাহেব বললেন যে আমাদের প্রকাশ্যে বক্তৃতা করে বলেছেন যে টাকা খেয়ে মনোনয়ন দিয়ে কেন্দ্রে পাঠায়েন না, টাকা তো ওনারা খাচ্ছেন। কামাল ভাই, আমি দেখেন উনি আনতেছেন তৃণমূলের নির্বাচন, তৃণমূলের তিনজনই জানে, কারণ তৃণমূলের নির্বাচনে ওনারা যেটা বলছেন তৃণমূলের নির্বাচনে হতে পারে, আমি এটা অস্বীকার করি না, আমরা এই ব্যাপারে সতর্ক অবস্থান নিয়েছি। উনি যেটা বললেন এই রাতের অন্ধকার, রাতের বেলা ভোট, আমরা রাতের বেলা ভোট বলেন, দিনের বেলা ভোট বলেন, উনরা তো এই দেশে ভোটই করতে দেননি। উনি বললেন, আমি 30 সেকেন্ডে শিখছি, উনি বললেন গণতন্ত্রের পুনরুদ্ধারের নেত্রী হচ্ছেন বেগম খালেদা জিয়া। আমি যদি বলি গণতন্ত্রের হত্যার নেত্রী হচ্ছেন বেগম খালেদা জিয়া। 2091 সালে গণতন্ত্র পুনরুদ্ধার হওয়ার পর, ক্ষমতা আসার পর টেবিলের উপর ব্যালট রেখে ছিল মারার দৃষ্টান্ত করেছেন বিএনপি, এবং একজন বিরোধী দলের নেত্রী একটি ভোট কেন্দ্রে গিয়েছেন, তাকে গুলি করার উদ্দেশ্যে যুবদলের একজন গুলি করেছেন। আপনি যেটি বলছিলেন কোনো না কোনো ভাবে বের হবেই, সেটি আমরা আশা করি, সেই আশাবাদের কথা শেষ করেছিল। শেখ হাসিনা গেলে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার বেগম খালেদা জিয়া স্বৈরাচারের পতন ঘটবে না, বেগম খালেদার সাথে লং ড্রাইভে স্বৈরাচার তো জিয়া স্বৈরাচারের সাথে ধন্যবাদ। আগামীকাল আবারও দেখা হবে, আমন্ত্রণ রইল। শুভরাত্রি।